لا إله إلا الله কাইফা তাকফুরুনা বিল্লাহ। এখন আল্লাহ সমস্ত মানবজাতিকে সম্বোধন করছেন, কারণ ইয়া আইয়ুহান নাস ইতিমধ্যেই এসেছে, তাই সেই অনুচ্ছেদ অব্যাহত রয়েছে। তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ কিভাবে আল্লাহকে অবিশ্বাস করতে পারে? এর অর্থ হল, তোমাদের মধ্যে কেউ কিভাবে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হতে পারে। কুফর মানে দুটি জিনিস, এক কাউকে অস্বীকার করা, আবার কারো প্রতি অকৃতজ্ঞ হওয়া। আরবি সাহিত্যে কুফরানা আল নেমা। আল্লাহকে অস্বীকার করবেন কিভাবে? আপনি কিভাবে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হতে পারেন? ওয়াকুন্তুম আমওয়াতান ফাআহইয়াকুম, আর তোমরা মৃত ছিলে, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি তোমাকে পুনরায় জীবিত করবেন। অতঃপর তিনি বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। তিনি তোমাকে এই চক্রের মধ্য দিয়ে রাখবে। তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে মৃত। তারপর তিনি তোমাকে জীবিত করলেন। অতঃপর তিনি তোমাকে আবার মৃত্যু দেবে। তারপর তিনি তোমাকে আবার জীবিত করবে, এবং যখন তিনি তোমাকে পুনরুজ্জীবিত করবে, তখন তোমাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমাদের জীবনের পুরো যাত্রা এই একটি ছোট্ট আয়াতে বর্ণিত হয়েছে, এবং সেই যাত্রার উপসংহারটি হল, আপনি যদি সেই যাত্রাটি বুঝতে পারেন, তবে শুধুমাত্র একটি প্রশ্ন আপনার নিজেকে জিজ্ঞাসা করা উচিত: আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার সাহস হয় কি করে? কারণ সেই যাত্রা শেষে তুমি আর আমি কোথায় থাকব? আমরা তার কাছে ফিরে আসব। তুমি আমার সামনে দাঁড়াবে। এই যাত্রার পর, এই যাত্রায় এই থামার পর, তুমি আর আমি তার সামনে দাঁড়াব। তাহলে আপনি কিভাবে তাকে উত্তর দেবেন? জেনে রেখো, তুমি আর আমি কাদিহু ইলা রব্বিকা কুদহান। আপনি আপনার প্রভুর দিকে পদক্ষেপ নিচ্ছেন। আপনি বসে থাকুন বা চলুন, এটা আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা সেই যাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ সম্পর্কে সচেতন হতে হবে, এবং তিনি এই জীবনযাত্রা নিজেই যথেষ্ট প্রমাণ হিসাবে ব্যবহার করবেন।